কোর্স কমপ্লিট বুঝছিস ভাইয়া, শিখে ফেলাই দিছে সবকিছু। মহিলা মানুষের এত ধৈর্য নাই। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। ওকে। আমরা গতদিন করছিলাম এই পর্যন্ত, তাই না? হ্যাঁ এখান থেকে এক্স-রে মোডটা অন করব। আজকে চোখ নাক মুখ দিব। তার আগে শিফটে মেশ সিলিন্ডার কত দিব? 12। এটা আমি আন্দাজে নিচ্ছি, 12 নিতে হবে এমন কোনো কথা নেই। কি হলো, আবার চলে গেল কেন? 90। এরপরে কিবোর্ডের এস, জি ফর গ্রাফ, স্কেল। আর ফর রোটেট, এস ফর স্কেল, স্কেল। জি ফর মুভ। ট্যাপ ফর ভার্টেক্স মোড, সব সিলেক্ট করব, জি আর এই ক্যারেক্টার তোমরা বানাইতে পারবে না। তাহলে লাইভ প্রজেক্ট হয়ে যাক আজকে। না, আর কোনো প্র্যাকটিস প্রজেক্ট আপাতত হবে না। প্র্যাকটিস প্রজেক্ট সবাই থাকে না, শুধু শুধু আর নিব না। ঠিক আছে। প্র্যাকটিস প্রজেক্ট যাবে। প্র্যাকটিস প্রজেক্টে তো আমি আর অন্তিম ভাই ছাড়া তোর কেউ দেখাইনি। ওইটা হবে, হবে না একেবারে তা না, কিন্তু আপাতত না, এটা শেষ হবে তারপরে। টি ল্যাসো সিলেকশন নিব, এস জি সবগুলা সিলেক্ট করব, এস এখন আমরা কি করব, এই এসটা সিলেক্ট করে কন্ট্রোল বি, ঠিক আছে, ট্যাব। এখন আমরা শিফট ডি প্রেস করে ডুপ্লিকেট করব, আর ফর রোটেট, জি ফর স্কেল, ট্যাব, অন ফর ভার্টেক্স মোড। এখন কি করব, আমরা এখান থেকে এটা হচ্ছে প্রপোর্শন এডিটিং, স্মুথটা সিলেক্ট করব, করে কিবোর্ডে জি ফর গ্রাব এবং মাউসের চাকা ঘোরাইলে আমাদের এই ইনফ্লেটটা ছোট বড় হবে, জি। এরপরে আমরা কিবোর্ডের এস ফর স্কেল, টু প্রেস করে এটা সিলেক্ট করব। আমরা এখন ইনক্রিমেন্ট সিলেক্টটা অফ করে দিয়া এস ফর স্কেল, আর জি জি, ঠিক আছে। অন ফর ভার্টেক্স মোড, আমরা যদি চাই আমরা এটা আরো পিছনে দিতে চাই, এটা এখানে
এখন এটা সিলেক্ট করে আমরা মডিফায়ার জেনারেট সাবডিভিশন সারফেস, রাইট ক্লিক, শেড স্মুথ, মডিফাই জেনারেট সাবডিভিশন সারফেস, শেড স্মুথ। ওকে, শিফট ডি, আর জি, আর আমাদের নিচেরটার কাজ করা লাগতেছে না। সো এখন আমরা এই তিনটা সিলেক্ট করে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে আইসোলেট করব, কিবোর্ডের ট্যাব প্রেস করব, 2 কন্ট্রোল বি, ট্যাব। ওকে, সবগুলা সিলেক্ট করে কন্ট্রোল জে ফর জয়েন্ট, শিফট এস, সিলেকশন টু, আচ্ছা সরি, রাইট ক্লিক, সেট অরিজিন, অরিজিন টু 3D কার্সার। দেন আমরা কি করব, মডিফায়ার থেকে জেনারেট মিরর, এখান থেকে আমরা মিররের অ্যাক্সিসটা চেঞ্জ করে দিব, দিয়ে দেখব যে কিবোর্ডের এন আমাদের এখানে ভ্যালু আছে। তো আমরা কন্ট্রোল এ, অল ট্রান্সফরমেশন, জেনারেট মিরর। ওকে, ওকে, হ্যাঁ, কন্ট্রোল এস। এখন জিজ্ঞাসা চিহ্ন দিয়া আমরা এটা ফ্লোট নিয়ে আসবো। এরপরে আমরা হাত করব, শিফটে মেজ, ভাই শিঙের নিচে আবার আছে যে ইরেছে। হ্যাঁ এগুলো পরে। ওকে, শিফটে মেশ, কিউব, কিবোর্ডের এস প্রেস করব, জি। আমাদের এখানে আঙুল দেখা যাচ্ছে 3টা, বেসিক্যালি 4টা আঙুল হয়, আমরা চাইলে 4টাও দিতে পারি, 3টাও দিতে পারি। আর সরি এস, কন্ট্রোল আর, ট্যাব, কন্ট্রোল আর 2, তাহলে আমাদের এখানে টোটাল 3টা আঙুলের একটা বক্স আসতেছে। অল্ট প্রেস করে এই দুইটা সিলেক্ট করব, অল্ট শিফট কন্ট্রোল বি, সেগমেন্ট আমরা 0 করে দিব, ঠিক আছে। দেন আমরা কি করব, কন্ট্রোল আর, এখানে একটা 3, এক্স, ডিলিট ফেসেস, ঠিক আছে। এগুলো সিলেক্ট করব, ই ফর এক্সট্রুড, জি ফর মুভ, এখন আমরা জেনারেট থেকে সাবডিভিশন সারফেস,
ট্যাব, কন্ট্রোল আর, এখানে একটা কন্ট্রোল আর, এখানে একটা কন্ট্রোল আর, এখানে একটা। এখন আমরা যে এই যে মাঝে একটা করে দিয়েছি, এটা চাইলে না দিলেও সমস্যা হয় না। অন। আমরা কি করব, আমরা এই দুইটা সিলেক্ট করে এখান থেকে ইনক্রিমেন্ট সিলেক্টটা অন করে নিব। জি হয়নি কিবোর্ডে জি, কোন এক্সিস এটা, ওয়াই, অ্যাক্সেস ট্যাব। আমরা যদি আরো ক্লোজ, এটা এই হাতের ফিঙ্গারগুলো আমরা যদি আরো ক্লোজ চাই, ফ্রন্ট ভিউতে আসবো, ওয়ার ফ্রেমে যাব, এগুলো সিলেক্ট করব, শিফট স্পেস বার, স্কেল। শিফট স্পেস বার, মুভ, ট্যাব। আমরা যদি এটা আইসোলেট করি, জিজ্ঞাসা চিহ্নতে আইসোলেট করব, ওকে ওকে ট্যাব। মোটামুটি আমাদের হ্যান্ড মডেলিং শেষ। এখন এটা আমাদের প্লেসমেন্ট করতে হবে। কিবোর্ডের এস ফর স্কেল, হ্যাঁ এটা হচ্ছে আমাদের এদিকে, আর ফর রোটেট, জেড, এই যে, ঠিক আছে, আর জেড। এরপর আমরা কি করব, ট্যাব প্রেস করব, টু, টোটালটা সিলেক্ট করব, ই ফর এক্সট্রুড, আমাদের সেই রাইট ক্লিক করব লুপ টুল থেকে, সার্কেলাইজ করে দেব, সার্কেলাইজ করে দিয়া এরপর স্কেল করব। সার্কেল কি হয়ে গেল, সমস্যা নাই। রাইট ক্লিক, সার্কেলাইজ, টপ ভিউতে আসবো, ভাই এটা ঘুরানো হয়েছে না, ওজন্য স্কেল নিচ্ছে না, এভাবে রোটেট করে দেওয়া হয়েছে না। হাত এরকমই হয়, চাচ্ছিলাম কার্টুন টাইপের, হাতের কারণে পুরোটাই করবো। ই, ট্যাব, অন ফর ভার্টেক্স মোড, আর ফর রোটেট, টোটাল এটা সিলেক্ট করব, আর ফর রোটেট, ঠিক আছে। ট্যাব, এই ভার্টেক্সগুলো সিলেক্ট করে আমরা একটু টপের দিকে উঠে দিই, বাম পাশেতে নিচেতে সবগুলো ধরে হালকা একটু ডানে চাপাই দিই।
জি ট্যাব। সো কন্ট্রোল এস, ঠিক আছে। ট্যাব প্রেস করব আমরা মেন বডিটা, 2 ফর এজ মোড, আই ই এস ট্যাব, কন্ট্রোল বি, রাইট ক্লিক করে শেড স্মুথ, ট্যাব। আমরা এখান থেকে আমরা কি করতে পারি, স্কাল্পটিং টুলে যাব। স্কাল্পটিং টুল থেকে এটা যদি আমরা এখানে বড় করি, নিচে এখানে গ্রাব নামে একটা অপশন আছে, ঠিক আছে। গ্রাফ থেকে গ্রাফটা সিলেক্ট করে আমরা জাস্ট ব্রাশের সাইজ সেকেন্ড ব্র্যাকেট দেয়া, থার্ড ব্র্যাকেট টুল যেটা আছে সেটা দিয়া বড় করব, মুভ করে দিব। ওকে, এটাই তো দেখতে চাচ্ছিলাম। আমি চাইলে এখান থেকে ওয়্যার ফ্রেম মোডটা অন করে নিব দেখার সুবিধার্থে। ওকে, এরপরে আমাদের হাতটা এখানে একটু বেশি চওড়া আছে, সো আমরা একটু মুভ করে নিচের দিকে দেই, এই দিক থেকে হালকা একটু মুভ করতে পারি, এবং কিবোর্ডে শিফট প্রেস করলে স্মুথ ব্রাশ চলে আসবে। স্মুথ ব্রাশ দিয়ে আমরা এখান থেকে যে স্ট্রেংথ যেটা আছে স্ট্রেংথটা আমরা একটু কমায় দিব, কমায় দিয়ে শিফট প্রেস করে হালকার উপর দিয়ে স্মুথ মেরে দেবো। স্মুথ করে দিতে পারি। তা আমি অনেক বেশি করে ফেলছি। এটা ঠিক আছে। ট্যাব, আবার আমি লেআউটে চলে আসব। লেআউটে চলে আসে আইসোলেটটা উঠাই দিব, উঠাই দেওয়ার পরে হ্যান্ডটা সিলেক্ট করে মডিফায়ার ডিফরমেশন, আচ্ছা আমাদের রাইট ক্লিক করে সেট অরিজিন টু 3D কার্সার, জেনারেট মিরর, অল ট্রান্সফরমেশন দিতে হবে। কন্ট্রোল এ অল ট্রান্সফরমেশন। ওকে, আমাদের মনে হচ্ছে আমাদের হাতে আরো একটু কাজ করতে হবে। আমরা আবার চাইলে স্কাল্পটিং মোডে যাব। আল্লাহ, ঠিক আছে, লেআউট, শিফট কি ডুপ্লিকেট করে ট্যাব 3 ফেসগুলো সিলেক্ট করে আমরা এক্স ডিলিট ফেসেস, ট্যাব ট্যাব নিচেরগুলো সিলেক্ট করে এক্স ডিলিট ফেসেস। তুমি আলাদা আলাদা থাকলো তাই। হ্যাঁ, ট্যাব নিচের এটা 2, নিচের এটা সিলেক্ট করব এস, স্কেল নিচের দিকে নামাবো
অন ফর ভার্টেক্স মোড, এরপরে 2 সেম ভাবে আবার সম্পূর্ণটা সিলেক্ট করব, ই এস স্কেল করে আমরা এটা ভিতরে দিয়ে দিলাম। কন্ট্রোল বি ফর বেভেল ট্যাব। সো আমাদের এখানে ড্রেস আর হাত এটা কমপ্লিট। কমপ্লিট। এখন চোখ করব, চোখ মেশ ইউভি স্পেয়ার, ইউভি স্পেয়ার কত দিব? 12, 16ও দিতে পারেন, এটা ডিপেন্ড করে। 16 আর এক্স 90 জি এক্স শিফট স্পেস বার প্রেস করে আমি এখান থেকে যদি স্কেল টুলটা অন করি, এখানে কিছুই দেখা যায় না, সামনের দিকে এটা মুভ করব। আর টপ থেকে আমি রোটেট টুলটা অ্যাক্টিভ করে সামান্য রোটেট করে দিব। সেম ভাবে এটাতে জেনারেট সাবডিভিশন সারফেস, রাইট ক্লিক, শেড স্মুথ, রাইট ক্লিক, সেট অরিজিন, অরিজিন টু 3D কার্সার, জেনারেট মিরর। কি হলো? অল ট্রান্সফরমেশন দিতে হবে, কন্ট্রোল এতে অল ট্রান্সফরমেশন দিতে হবে। অল ট্রান্সফরমেশন, আমাদের চোখ সোজা সেট হয়ে গেল। এরপরে আমাদের কি করতে হবে? নাক আর মুখ। হ্যালো, নাক আর চোখ। নাক আর চোখের জন্য সেম এটা শিফট ডি দিয়ে ডুপ্লিকেট করি এখানে। চোখ তো বানানো হইলো। রাইট ক্লিক, অরিজিন, অরিজিন টু জিওমেট্রি, মিররটা অফ করে দেই। কিবোর্ডের এস ফর স্কেল, না এটা বাদ দিয়ে দিই। শিফটে এটা নাক, এটা নাক। ইউভি স্ফিয়ার 90 এস জি এস। কার্টুন ক্যারেক্টারের নাক আর রিয়েল ক্যারেক্টারের নাক একরকম হয় না ভাইয়া। ও করছে না, তুই করছিস যে চোখ, তার চোখ তো আমরা বানালাম, এবারটা নাক। আমরা যদি নামপ্যাড অপশনে যে ডিলিট বা ফুল স্টপ আছে এটা চাপি, তাহলে আমাদের এটা ফোকাস হবে। ঠিক আছে, রাইট ক্লিক, শেড স্মুথ, অন্তিম ভাই কি আছে দেখতেছে? সাবডিভিশন সারফেস আছে, দেখছে। জেনারেট মিরর, রাইট ক্লিক, কনভার্ট টু অরিজিন, অরিজিন টু 3D কার্সার, কন্ট্রোল এ, অল ট্রান্সফরমেশন। আর কি বাকি? মুখ, ফেস, কন্ট্রোল এস ফর সেভ। আমরা অনেকক্ষণ সময় কাজ করছি, সেভ করি নাই, একটা ব্যাকআপ নিয়ে নিলাম। শিফটে কিউব, এস ফর স্কেল, কন্ট্রোল আর ট্যাব, কন্ট্রোল আর 3। আমরা এক পাশের ফেস এক্সপ্রেস করে ডিলিট করে দিই। দেন আমরা এটা জেনারেট মিরর, ট্যাব,
3 for face mode, E for extrude, R for rotate, E for extrude, R for rotate, control R for কি control R for লুপ কাট। G G R ট্যাব, এটা আমরা বাইরে নিয়ে আসি। নিয়ে আসার পরে এটাতে আমরা যদি মডিফায়ার অ্যাপ্লাই করি, সাবডিভিশন সারফেস দেই, জিনিসটা দেখতে কেমন হয়ে যায়। ট্যাব, কন্ট্রোল আর, কন্ট্রোল আর, ওকে। ইয়েস। শেড স্মুথ। আজকে এই পর্যন্ত। লেজ লেস আগামী দিন। হ্যাঁ, আগামী দিন লেজ দিয়ে শেষ। আর কি কি বাকি আছে? লেজ আর কানের ডিটেলসটা। একটু কি, হুম এখান থেকে